ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর রোজা জিয়ারতের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নবীর দিদার নসিব করে দেন, জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন মায়ের জন্য, বাবার জন্য, এরপরে বিশেষ করে দোয়া চেয়েছেন জাকির হোসেন জাহাঙ্গীর সাহেব, মসজিদ কমিটির সদস্য। এরপরে আমার একজন ভাই, নামটা জানি কি আপনার নামটা? জাল ভাইয়ের বাগিনা, অনেক প্রবাস, এই এলাকার অনেক মানুষ প্রবাসে থাকে আমি জানি, অনেকের সাথে আমার সম্পর্ক আছে। বিশেষ করে কাতার আমি যাই মাঝে মাঝে। এই কাতারের অনেক লোক এই দেশের জন্য যে পরিশ্রম করে, রেমিটেন্স যুদ্ধ, তারা দেশের শুধু পরিবারের না, এই দেশের অর্থনীতি তারা বাস্তব উন্নতি। মানুষ এই দুনিয়াতে বসবাস করছে, মানুষ কারো পরকালের চিন্তা, কারো দুনিয়ার চিন্তার বাইরে না। দুনিয়ার চিন্তা নিয়ে যারা ব্যস্ত, পরকাল নিয়ে যারা ব্যস্ত না, পরকালটা তাদের জন্য জাহান্নামের কারণ হবে। আর যারা পরকালের চিন্তা যাদের আছে, ঈমান যাদের আছে, পরকালটা তাদের জন্য জান্নাত হবে। তাই ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে, জান্নাত কারো নসিব হবে না। ঈমান যার নাই, জান্নাতে কোনোদিন সে যাবে না। অনন্তকাল জাহান্নামের আগুনে তার পুড়তে হবে, জ্বলতে হবে, এর শাস্তি ভোগ করতে হবে। তাই জান্নাতে হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে ঈমান। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তের নাম কি? ঈমান। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রায় ৯৬ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। ঈমানদার মানে আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। ঈমানদার মানে জান্নাতি বান্দা। ঈমানদার মানে রাসূলের প্রিয় উম্মত। ঈমানদার আল্লাহর খুব মায়া ভরা, আল্লাহর করুণা ভরা একটা ডাক, হে ঈমানদার। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারকে ডাকলেন। কাদেরকে ডাকলেন? ঈমানদারকে ডাকলেন। এখন ঈমান কাদের আছে, কাদের নাই, সেটা আগে আমাদের বুঝতে হবে। এই পৃথিবীতে ঈমান নিয়ে যদি বেঁচে থাকেন, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, এরপরে মানুষ যদি আপনার জন্য দোয়া করে, কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি ঈমান না থাকে, এই পৃথিবীতে যত বড়
ওলি থাকুক না কেন, যত বড় বুজুর্গ থাকুক না কেন, ঈমান যদি না থাকে, সমস্ত বুজুর্গরা মিলেও যদি দোয়া করে, ওই কবরটা কোনোদিন জান্নাতের বাগান হবে না। কারণ হলো ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজর, ঈমান নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে যখন আজরকে দিবেন, আজর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি এখন তোমারে মানব। আল্লাহ বলবেন, এখন মেনে লাভ কি হবে? জাহান্নামে যাওয়ার সময় তার ছেলের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। বলবে, সন্তান ইব্রাহিম, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের, তুমি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করো। দুনিয়াতে তোমার কথা শুনি নাই, আজকে শুনবো। ইব্রাহিম আলাইহিস সালামের মায়া লেগে যাবে, যতই হোক বাপ তো মায়া লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, না আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা আমার চোখের সামনে দিয়া জাহান্নামের দিকে যায়, তুমি না বলেছ আমাকে কিয়ামতের ময়দানে তুমি অপমান করবা না, আজকে বাবাকে জাহান্নামে দাও, আমার কি অপমান হয় না? আমি কি অপমানিত হই না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম আবার তাকাও তোমার বাবার দিকে। এতক্ষণ আল্লাহর দিকে তাকায় আছে, আল্লাহ বলেন এবার তোমার বাবার দিকে তাকাও। যেই মাত্র ইব্রাহিম তাকাবে, তাকায় দেখবে তার বাবা বাবা নাই, তার বাবা শুকর হয়ে গেছে। কি হয়ে যাবে? শুকর হয়ে যাবে। তাইলে কিয়ামতের ময়দানে ঈমান যদি না থাকে, সন্তানের পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান যদি না থাকে, বাবার পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান যদি না থাকে, স্বামীর পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান যদি না থাকে, স্ত্রীর পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান যদি না থাকে, আত্মীয় স্বজনের পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। তাই আমার নবীর প্রিয় চাচা আবু তালেব নবীজিকে কত ভালোবাসলো। আরবের লোকেরা যখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাদেরকে কালিমার দাওয়াত দিও না, নবীজি বলেন আমি দেবই। সবাই আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে সামলাও, না হলে কিন্তু আমরা খবর করে ছাড়বো। আবু তালেব ঘোষণা দিয়ে দিল, আরবের লোকেরা, আমি আবু তালেব যতদিন বেঁচে আছি, আমার ভাতিজা মুহাম্মাদের কিছু হবে, তোমাদেরকে আমি ছাড় দেব না। আল্লাহু আকবার। ভালো তো বেসেছি, ঈমান আনে নাই। ঈমান না থাকার কারণে আবু তালেব নবীর পরিচয়, চাচার ভাতিজার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। তাহলে বোঝা গেল দোয়া তখন করলে কাজ হবে যখন ঈমানটা কমপক্ষে আমাদের থাকবে। আর ঈমানই নাই, আসল পুঁজি নাই, তাহলে দোয়া করলে লাভটা হবে কি? এই জন্য ঈমানের বড় প্রয়োজন। এবার ঈমান কারে বলে একটু ভালো করে বুঝেন। ঈমানের সার কথা আছে ঈমানে মুফাসসালে, জুড়ে বলেন কোথায় আছে? ঈমানে মুফাসসালে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এখানে যদিও 7টা কথা, কিন্তু মূলত 6টা কথা ঈমানে মুফাসসালে ঢোকানো হয়েছে। জুড়ে বলেন কয়টা কথা আছে ঈমানে মুফাসসালে? 6টা কথা। ভালো করে বুঝেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছেন, তাই আমরা পড়ি আমানতু বিল্লাহ। আল্লাহ তোমার প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, এটা হচ্ছে ঈমান। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এটা ঈমান। আল্লাহ ছাড়া কোনো বাদশা নাই, এটা ঈমান। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এটা ঈমান। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এটা ঈমান। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতার কারণে এটা হচ্ছে ঈমান। এখন আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর প্রতি আগে ঈমান আনা লাগবে। এখন ঈমান তো আনছি, ঈমান আমি যদি আল্লাহর প্রতি আনি, আবার যদি আল্লাহ বাদ দিয়ে
অন্য কারো পূজা করি, সেক্ষেত্রে ঈমান আর থাকে না। তাই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে দুটি কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন কয়টা কর্মসূচি দিয়েছেন? দুটা কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি সবাইকে দুইটা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। এক নাম্বার কর্মসূচি হলো তোমরা গিয়ে মানুষকে দাওয়াত দিবা, একজনের ইবাদত করতে হবে। জোরে বলেন তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা, আর আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সিজদা কেবলমাত্র আল্লাহকে দিবা। মাজার জিয়ারত করা যাবে কিন্তু সেখানে গিয়ে সিজদা দেওয়া যাবে না, হারাম। আপনি পীরের ইতাআত করতে পারেন যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলে, কিন্তু পীরের পায়ে সিজদা করা হারাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক করো না। এই দুনিয়াতে যত বড় বড় গুনাহ আছে, আল্লাহর দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। আল্লাহ বাদ দিয়া মূর্তির সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া সূর্যের সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া চন্দ্রের সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া গাছের সামনে পূজা করা, আল্লাহ বাদ দিয়া মাছের সামনে পূজা করা, ওটা হচ্ছে শিরিক। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো, আর কাউকে শরীক করবা না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। জোরে বলেন কার খেদমত করতে হবে? পিতামাতার খেদমত। নবীজি বলেছেন মার বাপের দিকে এক একবার করে তাকাবানো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে বলবে না, কারণ এটা ভালো লাগে না। আমাদের দেশে মানুষ হজে যায়, দেখেন মা আর বাবার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। দেখেন বছরে হজ, বড় হজ করা যায় কয়বার? একবার। যেমন আমি এই বছর যাওয়ার নিয়ত করেছি হজে, আবার রমজানে উমরা যাচ্ছি, মাঝে কয়েকদিন পরে পরে যাই। আমি 2-4 মাস পরে পরে সুযোগ পেলে আমি চলে যাই মক্কা মদিনায়। তো এই যে আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। তো রমজানে যাচ্ছি, ইতিকাফ করব বাইতুল্লাহতে এবং আমার নবী রোজার পাশে, আমার নবী রোজা বর্গের পাশে ইতিকাফ করার নিয়তে রমজানে যাচ্ছে। তো তখন উমরা করা হবে। তবে বড় হজ এই বছর যাচ্ছি, বড় হজটা করার জন্য আমাকে জিল হজ মাসেই হজ করা লাগবে। ঠিক না? আমি ঠিক বলেন। বছরে একবার হজ করা যায়। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, দৈনিক মা আর বাবার দিকে কতবার তাকানো যায়? কতবার? কোন হিসাব আছে? অসংখ্যবার তাকানো যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে সমস্যা হলো, আমাদের দেশে রহমত আসবে কেমনে, আল্লাহর দয়া আল্লাহর করুণা আসবে কেমনে? যেই মা বাবার খেদমতের কথা আল্লাহ ফরজ করে দিলেন আল্লাহর ইবাদতের পরে, সেই মা যখন ডাকতেছে বাবারে কোথায় তুই, কই এত ডাকো কেন? কিরে জসিম কই তুই, এত ডাকো গেলি কেন? কি হইছে কও, কই দাও না। আপনি মা বাবা আছে কুমিল্লা, আপনি আছেন ঢাকা। মা বলল বাবারে গত মাসে 5,000 টাকা দিছিলে, টাকা তো হয় নাই বাজার, আর 2,000 টাকা হইলে ভালো হয়। ও ফোন দিয়ে ও মারে ধমক দেয়, এত টাকা দিয়ে করো কি? 2 দিন পরে টাকা। অথচ মা যেই সন্তান মা ডাক দিলে ধমক দেয়, এই সন্তানটা রাত 12টা বাজে শুরু করছে অবৈধ প্রেমিকার সাথে ভিডিও কলে ফোন আলাপ, সারা রাত যে তাকায় রইছে, ফজরের সময় আজান দেয়, তার কথা শেষ হয় না। আল্লাহ, কপাল পোড়া। কি পোড়া? কি পোড়া? কপাল পোড়া। দেশে শান্তি আসবে কেমনে? ওর জীবনে বরকত আসবে কেমনে? ওর জন্য গজব আসবে। হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাপ মারে খুশি করো, আল্লাহ খুশি হবে, জান্নাত পাবা। বাপ মারে কষ্ট দিবা, আল্লাহ নারাজ হবে,
জাহান্নাম পাবা। তাহলে বাপ মারে কি খুশি করার দরকার আছে না নাই? আজকে গিয়ে তাকাবেন, হজে গেলে ডাক দুল পিঠে হজে যাচ্ছি। আরে হজে আপনি গেলেন, কবুল হতেও পারে না হতে পারে। বাপ মার দিকে তাকালে কবুল হজের সব, আল্লাহু আকবার। সেই মা বাবার দিকে তাকায় না, ওই দিকে ডাকে মা, হ্যাঁ ওই দিকে ফিরা কয় কি হয়েছে কও তো, এটা কি হইল? মা ডাক দিছে যে মা আপনার জন্য কষ্ট করলো সারাটা জীবন, সেই মা ডাক দিলে আপনি ওই দিকে ফিরে থাকেন। আপনি মায়ের কাছে যান গিয়ে মা কি হয়েছে সুন্দর করে বলেন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা বাবার খেদমত আল্লাহ, আল্লাহর ইবাদতের পরেই এই কথাটা আল্লাহ বলেন কোরআন শরীফ কয়েক জায়গায় বলেন, এক জায়গায় না, কয়েক জায়গায় বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মা বাবার খেদমত করে, এটা ফরজ। এটা কি ফরজ? মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, মা বাবা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। আল্লাহ কি করবে না? আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি একদিন দেখলেন একটা যুবকের কবরে আযাব হয়। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন। একবার দোয়া করলেন, আমার নবীর দোয়া কবুল হলো না। নবীজি আবার দোয়া করলেন, দোয়া কবুল হলো না। তৃতীয়বার আমার নবী আবার দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আমার নবীর দোয়ার দাম আছে না নাই? আমার নবীর দোয়া দাম আছে না? যেখানে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একই শব্দ আলামিন শব্দ ব্যবহার করে আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা, পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু জবানটা খুলে নবীর প্রেমে প্রশংসা গান, আমার নবী খুশি হবেন। বলতে রাজি আছেন না? বলেন না একসাথে, রাহমাতুল লিল ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচক নিমসার পাঁচকিত্তা পূর্বপাড়া বায়তুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা কারি মোহাম্মদ আজাদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করেন, পড়েন আমিন। প্রধান অতিথি বক্তব্য রেখে গেছেন কিছুক্ষণ আগেই বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি এটিএম মোহাম্মদ মিজানুর রহমান, আল্লাহ ওনাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা বদরপুর সিনিয়র মাদ্রাসার সাবেক সম্মানিত প্রিন্সিপাল, আপনাদের অত্যন্ত সুপরিচিত যোগ্য আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব মাদ্দাজিল্লাহ আলী। আল্লাহ রাব্বুল আমিন হুজুরের নেক হায়াত দারাজ করেন, হুজুরের দ্বীনি খেদমতগুলো আল্লাহ কবুল মঞ্জুর করেন, জুড়ে পড়েন আমিন। আলোচনা করেছেন আজকের এই প্রোগ্রামে হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা কারি ইয়াসিন আরাফাত দামাত বারাকাতুহুম এবং আজকের আমন্ত্রিত অতিথি শাহ আলম ভুইয়া মেম্বার, সমস্ত বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা আমার একটা প্রোগ্রাম ছিল এই কুমিল্লা গরিপুর ওইদিকে তিতাস, সেখানে অনেক বড় একটা সম্মেলন 2 দিন ব্যাপী, বাংলাদেশের প্রায় বড় ওলামা ইকরামরা আসেন। সেখানে বাদ আসর বয়ান ছিল। আমার কাছে আমার বন্ধু রনি ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামের বাণী ছড়িয়ে দিচ্ছেন, ওনার অনেক বড় একটা চ্যানেল আছে, আমার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরা জাস্ট এই মাহফিলটায় আসা। উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহর জন্য, আমিও ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সেহেতু ওনার কথা, ওনার আবদার রাখতে গিয়ে ওনার এলাকায় একটু কদম রাখা, আপনাদের দোয়া নেওয়া, এতটুকুই। তাই লম্বা সময় আলোচনা করার মতো সুযোগ নাই। সেই চাঁপাই নবাবগঞ্জ থেকে লম্বা পথ পাড়ি দিয়ে রাজশাহী থেকে ফ্লাইটে বিমানে ঢাকা এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসলাম। মোটামুটি একটু অসুস্থ, আল্লাহ যেন আমাকে শিফায়ে কামেরা আজরা কুলিয়া নসিব করেন। অনেক বাবাজিরা দোয়া চেয়েছেন, মায়েরা দোয়া চেয়েছেন, অনেকেই অসুস্থ, তাদেরকে আল্লাহ শিফা দান করেন। অনেকেই কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মুসলিম বানিয়েছেন, যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। দোয়া করি নাই, অন্যান্য নবীরা দোয়া করে পায় নাই, যেটা এই নবীর উম্মতকে আল্লাহ বিনা দরখাস্তে সেটা দিয়েছেন। সেজন্যে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় উজাড় করে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের গুরুত্বপূর্ণ এখানে সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই 41 এবং 42 নম্বর আয়াতের ধারাবাহিক তাফসীর যতটুকু আমি পারি ততটুকু সময়ের ভিতরেই বলার চেষ্টা করব। তাফসীরে কাবীর থেকে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা পড়েন আমিন। আসুন, রাত যেহেতু মোটামুটি আজকে অন্যদিন শীত থাকে, কিন্তু আজকের দিনটা অনেক গরম। এটা আল্লাহর একটা লীলা খেলা, ঠিক না? আল্লাহর একটা সিস্টেম। দুনিয়াতে একসময় গরম আসে, একসময় ঠান্ডা আসে। আল্লাহ দেখতে চায় যে কষ্টের ভিতরে মানুষ আল্লাহর ইবাদত করে কিনা। এই পরীক্ষার জন্যই গরম আর শীত আল্লাহ দেয়। তো আজকে মোটামুটি বেশ গরম, আস্তে আস্তে কয়েকটা কাপড় পাল্টায় আসতে হয়েছে। তো যাই হোক, ভূমিকা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আজকে আপনাদের সামনে আসলে যিনি আলোচনা করেছেন আব্দুল বাতেন সাহেব, উনি অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
ওনাদের কদর করবেন, ওনাদেরকে ভালোবাসবেন, কারণ ওনারা আপনাদের এলাকার গর্ব নিয়ামত। হুজুরের এই বয়সে হুজুর এই লম্বা আলোচনা যখন করেছেন, আপনাদেরকে যে কথাগুলো বলেছেন, আমি মনে করি কথাগুলো যদি আপনারা মানতে পারেন, এটাই আপনাদের জীবনের জন্য কামিয়াব হবে। তারপরে আমাকে মানুষ দাওয়াত দেয়, ভালোবাসে, আমাদের ইলম কালাম কম, তারপরেও যতটুকু বলি মানুষের ভালো লাগে, সেজন্যই দাওয়াত করে। আর বিশেষ করে এখানে তো আমার বন্ধু দাওয়াত করলো, সে হিসেবে আসল ভূমিকা লম্বা না করে সরাসরি কোরআন থেকে আমরা আলোচনায় প্রবেশ করি। সবাই আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির আল্লাহ বেশি বেশি করার জন্য আমাদেরকে আদেশ দিলেন, আমাদেরকে এটা দায়িত্ব দিলেন, আমাদেরকে এই কাজটা আল্লাহ দিলেন, যাতে করে আল্লাহর জিকির বেশি বেশি করে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি, জান্নাতে যেতে পারি।